বরাবরের মতো আজকেও আমার সাথে আছে একজন বিশেষ গেস্ট, তিনি আর কেউ নন সবার প্রিয় আয়েশা খান। হ্যালো, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি, আপনাকে দেখে খুবই ভালো লাগছে আমার। আমাদের ম্যাচিং একদম। রমজান কেমন কাটছে? খুবই ভালো, খুবই ভালো। কাজের মাধ্যমেই কাটছে অবশ্যই। একদমই তাই, কিন্তু এই মুহূর্তে প্রেশারটা একটু কম। সো আপু, আপনার কাছে আমার যে প্রশ্নগুলো, ফার্স্টে ঈদের প্রসঙ্গে তো আসবোই অবশ্যই আমরা, যেহেতু সামনে ঈদ। কিন্তু আগে আমার যে প্রশ্নটা, আপনি ওটিটিতে কাজ করছেন, নাটকে কাজ করছেন, মুভিতে কাজ করছেন, ইভেন উপস্থাপনাও। সো কোন ডিফারেন্স কি এসবে, অ্যান্ড কোনটা আপনি বেশি এনজয় করেন করতে? উপস্থাপনাটা আসলে একদমই ডিফারেন্ট, কারণ উপস্থাপনাতে যতটা না আমার নিজেকে নিয়ে আমি কনসার্ন থাকি, তার থেকেও বেশি কনসার্ন থাকি আমার শো নিয়ে, অথবা শোয়ে আমন্ত্রিত যে অতিথি এসেছেন তাকে নিয়ে। তো এটার চাপটা আসলে অন্যরকম থাকে। আর যদি আমি অভিনয়ের বাকি 3টা প্ল্যাটফর্মের কথা বলি, নাটক, ওটিটি, মুভি, আসলে সেমই, খালি একটাতে সময় বেশি পাই, তাড়াহুড়াটা একটু কম থাকে, আর এটাতে সময়টা খুব কম থাকে, তাড়াহুড়াটা বেশি থাকে, অনেক কিছু মাথায় নিয়ে কাজটা করতে হয়, এতটুকুই ব্যবধান, এর থেকে বেশি কিছু না। সো আপনার 3টা এক্সপিরিয়েন্স জানতে চাই, 3টা ডিফারেন্ট জায়গা থেকে, ওটিটি, নাটক অ্যান্ড সিনেমা। অ্যাটলিস্ট ডিফারেন্ট কোনো এক্সপিরিয়েন্সও থাকবেই অবশ্যই। নাটকে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স এত মাস পর্যন্ত ছিল না, কিন্তু গত বছর শেষের দিকে এসে খুব অদ্ভুত কিছু অভিজ্ঞতা হয়। খুব ফানি একটা অভিজ্ঞতা যদি বলি, এবারের ঈদের একটা নাটকে শ্যুট করতে গিয়েছিলাম আমি, আমার সহশিল্পী, আমরা খুব সুন্দরভাবে ট্রেনে শ্যুটটা করছিলাম। যতটুকু জানতাম যে আমাদের যেতে যেতে আমরা ট্রেনে শ্যুট করবো, আবার ফেরার পথে আমাদের ট্রেনে কিছু সিন আছে, সেই সিনগুলো আমরা আস্তে আস্তে শ্যুট করবো। এখন খুব তাড়াহুড়া নিয়ে 11টার সময় আমাদের ট্রেন উঠে যাই আমরা ট্রেনে। আমাদের ডিরেক্টর এসে সুন্দরভাবে বলে যে হ্যাঁ তোমরা রেডি হও, আমি ক্যামেরা নিয়ে আসছি। তো আমরাও একটু লাস্ট ফাইনাল চেক আপ দিচ্ছিলাম। জাস্ট 5 মিনিটের মধ্যে ডিরেক্টর আবার এসে বললেন সূর্য করবো, ক্যামেরায় তো উঠে নাই ট্রেনে। দ্যাট ওয়াজ দ্য থাকে না ফানিয়েস্ট মোমেন্ট, স্টিল নাও আমি ফেস করেছি। ওটিটির ক্ষেত্রে আসলে খুব রিল্যাক্সলি শ্যুটটা করি আমরা প্রতিদিন। 4টার থেকে 6টা ম্যাক্স অথবা 7টা সিন আমরা শুট করি, সো খুবই রিল্যাক্স, চিল, প্রেসারটা কম থাকে, একদমই পিকনিক তাড়াহুড়োটা থাকে না। হ্যাঁ, ওটিটিতে মানে খুব বেশি আমরা থাকে না ফোকাস থাকতে পারি ক্যারেক্টারটা নিয়ে। আর যদি বলি সিনেমার কথা, এখন পর্যন্ত আমি বলবো প্রসূন ভাইয়ের সিনেমাতে আমি সবথেকে আরাম করে কাজ করতে পেরেছি, কারণ প্রি প্রোডাকশন এত ভালো ছিল যে মনেই হয়নি যে আমরা শুটিং করতে এসেছি, মনে হচ্ছে যে আর এটা তো গল্প করতে এসেছি, গল্পে গল্পে কাজটা নেমে গেছে। তো সিনেমার ক্ষেত্রে আসলে বোথ প্রেশার নিয়েও কাজ করতে হয়েছে কোনো সময়, আবার কোনো সেটে দেখা গেছে একদম রিল্যাক্সলি পিকনিক মুডে আমরা শুট করে গিয়েছি। আসলে এনভায়রনমেন্ট অনেক ম্যাটার করে একটা ভালো কাজের জন্য অবশ্যই। সো ঈদ যেহেতু সামনে, আপু ঈদের প্রিপারেশন কেমন, শপিং কেমন যাচ্ছে, শেষ শপিং? প্রায় শেষের দিকে, যতটুকু বাকি আছে ভাবছি যে এখন আদৌ কিনবো কি কিনবো না, কারণ এই ঈদের পর পরবর্তী ঈদের মাঝখানে যে টাইমটা পাবো তখন আবার শুটিং এর জন্য একগাদা পোশাক আশাক কেনা লাগবে। তো ভাবছি যে টাকাটাকে সেই ক্ষেত্রে সেভ করে রাখবো নাকি এখনই উড়িয়ে ফেলবো খরচ করে। সো আপু, ঈদের দিন কি বের হওয়া হয় নাকি বাসায় থাকা হয়, ম্যাক্সিমাম টাইম ঘুমানো হয়? বের হওয়া হয়, কিন্তু থাকে না যে একটা সময় আসলে সব কাজিনরা দেশে ছিল, তখন ঈদটা না অন্যরকম ছিল। এখন যত দিন যাচ্ছে সবাই বিয়ে করে দেখা গেছে দেশের বাইরে মুভ করেছে, কেউ দেখা গেছে পড়াশোনার জন্য দেশের বাইরে মুভ করেছে। শৈশবের মতন ঈদটা তো এখন আর নেই, অপেক্ষাকৃত কম বের হওয়া হয়। আর ঈদের দিনটাতে না আমি কখনোই আসলে ফ্রেন্ডদেরকে প্রায়োরিটি দিতে পারি না, মানে ওরা থাকেই না আমার লিস্টে। যা তোরা দূরে যা, আগে আমার ফ্যামিলি। সো দেখা যায় যে ফ্যামিলির যে মানুষগুলো এখন পর্যন্ত দেশে আছেন সবাই তো আসলে অনেক বয়স হয়ে গিয়েছে তাদের, তো সবাই যে প্রথমে যেটা ফরজ কাজ, সবার প্রথমে যে তাদেরকে সালামটা করি, যে সালামিটা মেক শিওর করি যে সালামিটা এসেছে কিনা। আর যারা দেশের বাইরে গিয়েছে তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা যে তারা না দেশের বাইরে থেকেও সালামিটা আসলে দেশে পাঠিয়ে দেয়। তো আলটিমেটলি আমার কিন্তু সালামির ক্ষেত্রে কোনো কমতি হয়নি। এত ভালো রিলেটিভস কেমনে পাইছেন? আল্লাহ থেকে পেয়েছি তো, ওটা আসলে ভালো পেয়ে গেছে। এখন দেখা যাক যেটা আমি চুজ করবো সেটা কতটা ভালো হয়। তো এই জায়গাতে আসলে সমস্যাটা হয় না। তবে হ্যাঁ, যেহেতু এখন ঈদের দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ দিন আসলে করার মতন কিছু থাকে না, আর আমার আসলে ঈদটা দেশের বাইরে যে কখনোই করতে ইচ্ছা করে না, তখন দেখা যায় একটু যারা কাছের মানুষ আছে তাদেরকে ফোন দিয়ে বলি যে তোমরা কি সিনেমা দেখতে চাও বা কোথাও যেতে চাও, কোনো প্ল্যান আছে কি না, ঢাকার আশেপাশে কোথাও ঘুরতে চাও, তখন তাদের সাথে একটা প্ল্যান যদি করা পসিবল হয় উনি দেন, আদারওয়াইজ আই প্রেফার টু স্লিপ। আসলে আপনারা তো পুরো মাসটা এত ব্যস্ততার মধ্যে কাটে, তখন ঈদের দিনটা মনে হয় একটা রেস্ট ডে, যে অ্যাটলিস্ট আজকে রেস্ট নিতে পারবো একটু। আসলেই তাই, মানে আমি যখন আমার সিনিয়রদের গল্প শুনি যে এমনও হয়েছে যে দর্শকদের কথা মাথায় রেখে হয়তোবা তাদেরকে ঈদের মানে চাঁদ রাতেও তাদেরকে শুট করতে হয়েছে। এটা আপনার শুট আছে চাঁদ রাতে? আমি বলেছি আমি 25 রোজার পর কোনো শুট করতে চাই না, কারণ 25 রোজার পরের যে মানে
যে 4 থেকে 5টা দিন আমরা পাই, কখন তো 29 রোজাও হয়, সেই অর্থে বলছি 4 থেকে 5টা দিন পাই। আমার কাছে না এই 4-5টা দিন বাসায় থেকে মানে পুরোপুরি যতখানি আর কি বাসায় থাকা যায়, নিজের মতন করে থাকা যায়, থাকে না অনেক গুণা তো আসলে করে ফেলি মনের অজান্তে, সেগুলোর জন্য যতখানি মাফ চাওয়া যায়, বাকিটুকু তো একটু রিল্যাক্স করা যায়। আসলে আমরা সব সময় চাই রমজান মাসটা একটু যাতে লেস প্রেসারে যাক। ট্রু।